আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর ওলি আল্লাহরা কেমন ভাবে কাজ করতেন, এই সোনা মানিকের আমার, আপনি আগিয়ে চলুন না কেন? ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার কলকাতা মওলা আলীতে বেড়াতে গেলেন, ওইখানে একজন পাগলা থাকতো বাবা। ওই পাগলাটার কাজ হলো সারাদিন ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, কখনো পোশাক পরিধান করতো না বাবা। বছরকে বছর অতিবাহিত হয়ে গেছে, কোনো দিনের জন্য পোশাক পরিধান করে নাই। এই যুবক সোনা মানিকের, এমনি সময় দেখা গেল কিনা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওই এলাকায় আপনার কিনা ভ্রমণে গেছেন, আব্বা আমার সফরে গেছেন, এমন সময়তে ওই পাগল দোকানে গিয়ে বলছে, ভাই দোকানদার, একটা আমাকে কাপড় দাও, একটা আমাকে পাঞ্জাবি দাও, একটা লুঙ্গি দাও, একটা টুপি দাও। একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, একটা টুপি নিয়ে পরিধান করে চলেছেন আপনার কিনা দাদা হুজুরের সঙ্গে দেখা করার জন্য। যুবক আমার দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা তুমি কোন তরিকায় থাকো? কোন তরিকায় থাকো? ন্যাংটা তরিকায় থাকো? হুজুর মাফ করবেন হুজুর, একটাও আল্লাহওয়ালা পাই না, মানুষ পাই না, এই জন্য কাপড় পরতে ভালো লাগে না। এরা যারা মানুষ না, মানুষ না, আমরা মানুষ কিনা? ওই পাগল বলছে, হুজুর, হুজুরের সঙ্গে যারা ঘুরে বেড়াচ্ছে, মনে করুন যদি নেতা আসে আপনাদের এখানে, আপনাদের আখারপুরে যদি মমতা ব্যানার্জি আসেন আমাদের, তাহলে কি হবে? পুলিশের থেকে আরম্ভ করে এলাকার লোক কি করলে হয়? তো দাদা হুজুর পীর কিবলা যখন গেছেন, এলাকায় অনেক মানুষের ভিড় হয়েছে, সাধারণ মানুষের গেছে। ওই পাগল বলছে, হুজুর আমি মানুষ পাই না। দিদি কেমন বলতো? লোকজন বলছে, পাগল সারা জীবন ন্যাংটাই থাকলে সে বড় বড় কথা, মানুষ পায় না। ও নিজেও মানুষ বলতে পারে। যার মন যেমন সে দেখে তেমন। একটা পাত্রে মনে করুন ওই জকের মধ্যে পানি আছে, যেই জকের মুখ খুলবেন তো পানি, যদি কেরোসিন থাকে তো কেরোসিনের গন্ধ, যদি সরষের তেল থাকে সরষের তেল, ওর মধ্যে যদি মদ রাখা থাকে তো মদের দুর্গন্ধ, আবার ওর মধ্যে যদি আতর রাখা থাকে তো আতরের সুগন্ধ। ঠিক কিনা বাবা? যে ব্যক্তি স্টেজে উঠে বক্তব্য দিবেন, উনি যদি এই মুখটা খোলেন তাহলে বোঝা যাবে ওর মধ্য থেকে কি বেরিয়েছে। যদি মনে করেন আলে পাকের দুশ্মনী বেরিয়েছে, ওলি আল্লাহর দুশ্মনী বেরিয়েছে, নবী পাকের শানে দুশ্মনী বেরিয়েছে, মনে করে নেবেন পুরো মালটাই ভেজাল। বুঝতে পারেন? আব্বাজি আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে কাছে যতটা লোক আছে, তারা সবাই পাগলের উপর একদম ক্ষিপ্ত হয়ে গেছে। চিটেং চাটাং কথাবার্তা দেখো, সারা জীবন ন্যাংটাই ঘুরে বেড়ায়, ওর জন্য মান সম্মান সব আমাদের শেষ। দাদা হুজুর বলছেন, বাবা তুমি কি করো বাপ? হুজুর দুঃখ নেবেন না, ওদেরকে বলেন তো দেখতে। কিভাবে দেখবে না, তো আমার এই হাতের নিচে দিয়ে দেখেন তো একটু। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন হাতের নিচে দিয়ে দেখতেছি, যত সব ঘুরে বেড়াচ্ছে, যত শিয়াল আর কুকুর, মানুষ দেখতে পাই না, আমি সব শিয়াল কুকুর দেখতে পাই। সঙ্গে সঙ্গে পাগলটি বলে, হুজুর এই সব মানুষ রূপে সব পশুর দল ঘুরে বেড়াচ্ছে, এই জন্য আমি পোশাক পরিধান করি না হুজুর, মানুষ দেখতে পাই না। এরা আপনার কিনা ফেরেশতাদের মতো কথা বলে, এরা তো কথা বলে খুব ভালো, ফেরাউন নমরুদের মতো কাজ করে, হুজুর আমাকে মাফ করবেন, এই জন্য আমি পোশাক পরি না। আজ একজন আল্লাহওয়ালা মানুষকে দেখেছি বলে পোশাক পরেছি। তাদের কি চোখ ছিল গো? ওরে আমার সোনা মানিক বাবাজি ভাইয়েরা, আপনি একটু ভালো করে বিচার বিচক্ষণ করে চলবেন বাবা, কারণ আপনি আমি আমরা তো সব মানুষ বলে পরিচয় দেই, শুধু কি তাই নাকি বাবা? আল্লাহর ওলিদের দেখা আমাদের দেখা এক হবে না বাবা। সোনা মানিক আমার যারা নাফসকে জব্দ করতে পেরেছে, এই সোনা মানিক আমার নাভির নিচে একটি নাফস আছে, যার নাম হলো নাফসে আম্মারা। সে বড় বদমাইশ, সে বড় দুরাচার, সে বড় খবিস, সে আমাকে সবসময় কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মসজিদে যদি আজান হয়, আর আমাকে নামাজের দিকে দিতে চায় না, সে কুপথগামী বানাতে চায়, সংসারের দিকে ফেলে দেয়, অন্য কাজের দিকে আমাদেরকে ঠেলে দেয়। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এই নাফসের কাজ হলো সবসময় কুপথগামী বানানোর জন্য। হে বাবাজি আমার, তুমি নাফসের কথা শুনবে না, তুমি তোমার আল্লাহর কথা শুনবে, আর নবীকে মহব্বত করে কাজ করবে, বোঝা যাবে তুমি আল্লাহওয়ালা।
কথা বোঝা যাচ্ছে? যেটা নাভির নিচে, এই তার নাম হলো নাফসে আম্মারা। এর কাজ হলো কেউ যদি পাকা ঘর করে আপনাকে শুধু বলে, আরে তোর বাড়ির পাশে তোর চাচাতো ভাই ঘর করলো আর তুই পারলি না, তোর কই টাকা কই, তোর শুধু দেখে আর আফসোস করে মনে মনে, আমি কি কবে করো। আমার কথা বুঝতেছেন বাপ? আমার সোনা মানিকেরা, শুধু তাই নয় বাবা, কেউ যদি জমি কেনে, কেউ যদি গাড়ি কেনে, কেউ যদি বিশাল সুন্দর করে একটি সাজসজ্জা জিনিস করে, ওর মন সব সময় তার থেকে বেশি করতে হবে। এর নাম হলো বাবা নাফসে আম্মারা। সে বড় বদমাইশ খবিস, আমাদেরকে কুপথগামী করতে দেয়, সৎ পথের প্রতীক হতে দেয় না। আপনি যখন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে ডাকবেন, তখন আপনি নাফসে আম্মারাকে জব্দ করে লা নেই ই নাভি ঠিক সিনাতে নরম হাড্ডি যে এইখানটায় আছে, ওইখানে হলো আর একটা বাবাজি আমার, এইখানে আপনি দেবেন নাফসে আম্মারা। বাবা আমার নাফসে কলকালা, নাফসে আপনা আম্মারা, এমনি করে দেখা গেল মুলহিমা। হে বাবাজি আমার, ছয় লতিফা আপনার মধ্যে দিয়েছেন মহান আল্লাহ পাক। একটি নাভির নিচে, একটা নরম হাড়ের এখানে, আর একটা হলো কপালে, আর একটা হলো মাথার উপরে। হে বাবাজি আমার, এমনি করে লা ইলাহা, আকফা, এটাকে মাথার উপরে আকফা বলে। এগুলোকে যখন আপনি গরম করতে পারবেন বাবা, তখন আপনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আপনি জর্ব দেবেন যত বেশি। সুদ খেয়েছেন, মিথ্যা বলেছেন, হারাম খেয়েছেন, পরের ফাঁকি দিয়েছেন, সোনা মানিক আমার, আপনি যে গুনাহ করে করে নিজের ভিতরে আপনার ময়লায় পরিপূর্ণ করে ফেলেছেন, এই ময়লাতে যখন আপনার এইখানেতে আপনার জিকির হবে আগুনে, এই নাফসগুলো তেতে যাবে। ইল্লাল্লাহ দিয়ে হাতুড়ে বাড়ি দেবেন, আপনার ওইখানের ময়লাগুলো ছুটবে, আস্তে আস্তে মন পরিষ্কার হয়ে যাবে। আপনি যখন ময়লা পরিষ্কার করতে পারবেন, আপনার মুর্শিদের কথা মোতাবিক বাবা কোন ভাবে জিকির করতে হবে, এরপরে মুর্শিদের শিক্ষা নিয়ে আপনি যখন আল্লাহর ইবাদত বান্দাগি করবেন, ওয়াজিফা করবেন, মুরাকাবা মুশাহিদা করবেন, নিশি রাত জেগে জেগে আপনার মাবুদের ইবাদত করবেন বাবা, বড় আখার পুলিশ শুয়ে থাকবে, দয়াল নবী দেখে নেবে। হুজুর আপনার কথা আমি মানতে পারি না বাবা, যদি বলেন আপনি মানতে পারি না, তাহলে এই কেমিক্যাল বা ইন্টারনেটের যুগে বোঝানো বড় সহজ। ও বাবা, বোঝানো কেমন সহজ? আচ্ছা, আপনার ছেলে দিল্লিতে থাকে, কোথায় থাকে? দিল্লিতে। আপনি মনে করছেন আখারপুর থেকে একটু তাহলে দেখি তো কেমন আছে ছেলেটা, অনেকদিন গেল, এখন কি করো? ফোন ভিডিও কল দেখি নাও। ভিডিও কল করলে দেখা যায় না বাবা? ছেলে, আপনি আখারপুরে আছেন, আপনাকেও দেখে, সে দিল্লিতে বসে আপনাকে দেখে, আর আপনি আখারপুর থেকে দেখেন কিসের সাহায্যে? মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। ছবি দেখতেছেন ডিসপ্লেতে, কথা শুনছেন স্পিকারে। আচ্ছা, ছবি দেখা যায় না, কথা শোনা যায়, তাহলে বুঝতে হবে ডিসপ্লে খারাপ। আবার কথাও শোনা যায় না, ছবি দেখা যায় না, তার মানে ওর স্পিকারও ভালো না, ওর ডিসপ্লেও কল যাচ্ছে না, তার মানে কি হয়? নেটওয়ার্ক নেই, নইলে টাকা নেই, নাকি? যেমন আপনার ছেলেকে দেখতে গেলে আপনার মোবাইলটা টাকা ধরা দরকার, টাকা থাকা দরকার, ইন্টারনেট মানে নেট ভালো থাকা দরকার, আবার ডিসপ্লে ভালো থাকা দরকার, মানে স্পিকারও ভালো হওয়া দরকার। এক কথায় পুরো মোবাইলটা যখন কমপ্লিট থাকবে, এক সুইচ টিপবেন, ওর সাথে দেখা না, ভুল হবে। তাহলে একটা ব্যাটার সঙ্গে কথা বলতে গেলে, দেখতে গেলে যদি মোবাইলটা কমপ্লিট প্রয়োজন হয়, বাবা মানুষের বানানো মোবাইল কে বানিয়েছে? মানুষ। আল্লাহর দেওয়া ক্ষমতায় মানুষ বানিয়েছে। মানুষের দেওয়া মোবাইল যদি এমন হয়, আমাদের দেহের এই মেশিনগুলো কে বানিয়েছে? আল্লাহর বানানো মেশিনের ক্ষমতা কম, তাহলে মোবাইলের থেকে ক্ষমতা বেশি। হুজুর এতে কি নেটওয়ার্ক আছে নাকি? আমি বলি হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা 356 জন ওলি আল্লাহ দিয়েছেন, যারা তামাম পৃথিবীতে রয়েছে, এনারা হলেন নেটওয়ার্ক। আমার নবী, আপনার নবী এই নেটওয়ার্কের পাওয়ার হাউস মদিনা মানওয়ারায় রয়েছেন। নবী থেকে নবীর আলে পাক, আর ওখান থেকে নিয়ে 14তম আওলাদ গৌসে আজম, কেউ আছেন আজমিরের মাটিতে, কেউ আছে পাঞ্জাবের মাটিতে, হে বাবা কেউ আছেন দিল্লির জমিনে, কেউ আছেন বেরেলি শরীফে, কেউ আছেন ফুরফুরা
নগরীতে, কেউ আছেন বসিরহাটে, কেউ আছেন বাংলাদেশ গোনাগার কাঠিতে, কেউ আছেন নলতা শরীফে, কেউ আছেন বাবাজি আমার এমনি করে দেখা গেল শাহজালাল শাহপরান শুয়ে আছেন, কেউ হারির সারজমিনে শুয়ে আছেন। তামাম পৃথিবী আল্লাহ নেটওয়ার্ক দিয়ে রেখে দিয়েছেন। হে বাবা তুমি যদি এয়ারটেলের নেটওয়ার্ক নাও, তোমার এলাকায় এয়ারটেলের নেটওয়ার্ক বসানো আছে, বাবা তুমি যদি সেখানে জিও নাও আর এয়ারটেল নাও, ভোদা নাও, যা নেবে নেবে, তোমার এয়ারটেলের পয়সা মারতে হবে। তুমি যে ওলির কাছে বায়াত হবে তার কাছ থেকে তোমাকে শিক্ষা নিতে হবে, কারণ ওটাই হলো নেটওয়ার্ক নবী পাওয়ার জন্য। কত বোঝা যাচ্ছে বাবাজি আমার ওলিদের দেখা এমন দেখা যেটা আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। যাবে বন্ধু আমার, চলো না গিয়ে যাই। দিল্লি জামা মসজিদের ইমাম ছিলেন তিনি, বাবা তার দেখা ছিল অন্যরকম। হে বাবাজি আমার, চলো না আমার নবী যেমন দেখতেছেন আল্লাহর ওলিরা তেমন দেখেন। যেমন আমার আগে ভাইজান ওয়াজ করতেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছে চোর এসেছে 3 দিন। চোর বলে আসবো না, আর নবী বলছেন আবার আসবে। শুনলেন না বাবা, এটা হাদিস শরীফে পরিষ্কার ভাবে এসেছে বাবা। তাহলে আল্লাহ আমার নবীকে কেমন জ্ঞান দিয়েছেন। ঘটনা ঘটছে সাহাবীর সঙ্গে, দেখতেছেন নবী আমার নিজের বাসা থেকে। শুনলেন না বন্ধুরে আমার, আমি বুঝাতে চাচ্ছি নবী পাকের পাওয়ার আলাদাও। আমার নবী পাককে আল্লাহ সব থেকে বেশি পাওয়ার ক্ষমতা দিয়েছেন বাবা। তারপরে দেখুন আব্বাজি আমার দিল্লি জামে মসজিদের আপনার ইমাম শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখেন সারা দেশ যখন আসেন জুমার নামাজ পড়ানোর জন্য, মাথা ঢাকা কেউ মুখ দেখতে পায় না সব সময়। সকল মুসল্লির ইচ্ছা থাকে যে একটু ইমাম সাহেব কালো না ধলো পরিষ্কার না কেন একটু দেখি, ইচ্ছা থাকবে না? কেউ কোনোদিন মুখ দেখতে পায় না, হুজুর নামাজ পড়ান চলে যান। নাম তার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এক মুসল্লি বলছে, হযরত জি इमाम साहब जी आप अपना चेहरा हमें क्यों नहीं दिखाते हैं, अपनी अपना चेहरा আমাদেরকে কেন দেখান না? উনি বলছেন বেটে তুমি আগলে জুমে আনা, তুমি সামনে জুমা এসো, তোমার প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ। এই বেটা দেখতেছি আজ শুক্রবার, তাহলে আমি একটু আগে ভাগে যাই, আর একদম মসজিদের পাশে গিয়ে বসে, মসজিদে গিয়ে বসে আছে। ইমাম সাহেব যখন আসছেন জামাতের সময়, হযরত मैं आ गया हूं, হুজুর আমি বলে চলে এসেছি। ঠিক है বেটা তুমি বসো। ইতিমধ্যে শাহ আব্দুল হক মহোদয় দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা জি একটু মেম্বারে উঠে বসে যাও। তাহলে হুজুর আমি লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, আমি কি করে বলবো? হুজুর আমাকে মাফ করেন, আমি জাহেল মূর্খ, আমি লেখাপড়া জানি না। বাবা अगर तुम नहीं बैठोगे तो इसका जवाब तुम्हें नहीं मिलेगा। সুবহানাল্লাহ। এই দিল্লি জামে মসজিদের ভিত যিনি স্থাপন করেছিলেন তিনি কে ছিলেন? বাদশা শাহজাহান। কি ছিলেন? শাহজাহান। যার তাহাজ্জুদ নামাজ কাজা হয়, যার আসর ও এশা এই যে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত আছে, মুআক্কাদা কাজা হয়নি 40 বছর ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। সাধারণ কথা না হে বাপ, অনেক কথা। এখনো পর্যন্ত যে আল্লাহর ওলির রুমালের ভিতরে ঢুকে বাদশা শাহজাহান দিল্লি জামে মসজিদ বানাবেন, ওটা স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন যে আমি একটা মসজিদ, আমি একটা সুন্দর ইদারা তৈরি করছি। স্বপ্নের কিছু মনে আছে, কিছু মনে নাই। এখন দিনের বেলা বেরিয়ে সবাইকে বলতে চাই, যারা সব ইঞ্জিনিয়ার আছে ভালো ভালো, যারা ছবি আঁকতে পারে তাদের সব নিয়ে এসো। বিভিন্ন নকশা মনে তো নাই, আমি একটা মহল সুন্দর বানাচ্ছি, কিন্তু মনে নাই। যেমন আমরা স্বপ্ন দেখি, সব স্বপ্ন তো মনে থাকে না, ভুলে যাই। কিছু কিছু মনেও থাকে, কিছু কিছু ভুলে যাই। আচ্ছা আপনারা ঘুমিয়ে যান, স্বপ্ন দেখায় কে? কোনদিন ভেবেছেন এমন কেউ আছেন যে স্বপ্ন দেখেন না? প্রত্যেকেই দেখে, কেউ ভুলে যান, কেউ মনে থাকে। আবার দেখা যাচ্ছে শুয়ে আছেন বিছানায়, দেখতে প্লেনে করে যাচ্ছে, উঠে দেখতে যেখানে সেখানে। এরকম হয় না বাবা? স্বপ্নকে দেখায় জীব আত্মার পরমাত্মা। জীব আত্মা আরাম করছে, পরমাত্মা তোমাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, তুমি দেখছো এক, এমন কেউ নাই। হে বাপ, এই স্বপ্ন বেশিরভাগ শয়তানের তরফ থেকে হয়। আল্লাহর নবীদের জন্য আল্লাহ দিয়েছিলেন মুজিজা, আর ওলিদের জন্য দিয়েছেন কারামাত, আর বিশিষ্ট ব্যক্তিদের জন্য কিছু ইলহাম হয়, আর কিছু আল্লাহওয়ালা মানুষের জন্য, সাধারণত আম মানুষের জন্য হয় স্বপ্ন। এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকেও হয়, আবার শয়তানের পক্ষ থেকে বেশি হয় শয়তানের পক্ষ।
বাদশাহ শাহজাহান এমন সময়তে বলছেন কে আসো, যে যা ছবি আগে মোটে ক্যাশে ঢোকে না, বলছে আমি যেটা দেখেছি সেটা এটা না। কি হবে, ভালো ভালো ইঞ্জিনিয়ার এনেছে, কোনো কাজ হয় না। এমন সময় ওনার ঠিক দিল্লি মসজিদের পাশে যার মাজার আছে ওনাকে ডাকা হলো। উনি আসলেন, রুমালের ভিতর ঢুকিয়ে নিলেন ওনার মাজার, এখন সেইখানে রুমালের ভিতরে ঢুকেছেন। আর ঢোকানোর সাথে সাথেই উনি যা স্বপ্ন দেখেছেন সব দেখেছেন, ইঞ্জিনিয়ারের মাথা ভিতর ঢুকিয়ে নিয়েছেন, নিয়ে ইঞ্জিনিয়ার ওই নকশা রুমালের ভিতর থেকেই এঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের শান, এটা সাধারণ মানুষের না গো বাপ। তাহলে আল্লাহর একজন ওলির রুমালের মধ্যে জামানার বাদশা টাকা স্বপ্নের নকশা ভরা আছে, যার মাজার এখনো দিল্লি জামা মসজিদের ডান পাশে আছে। ভেবেছেন দুনিয়াটা কি? ইসলামটা কি আপনার বাপের দেওয়া সম্পদ? ইসলামটা আমার আল্লাহ দেওয়া সম্পদ, যেটা রাসূলে পাক প্রচার করেছেন। আর নবী থেকে সাহাবী তাবী